32 নম্বর শ্লোক। ধৃদ্ধ ছায়া চপ প্রণাম স্বর্গধারাম প্রবীতম সুখীন ক্ষত্রিয়ং পার্থ লবন্তে যুদ্ধ মৃদু শ্রীনম। অনুবাদ: হে পার্থ, না চাইতেও যে সব ক্ষত্রিয়ের কাছে স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে তারা সুখী হন। তাৎপর্য: অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই, এই পাপের ফলে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তখন সমস্ত জগতের পরম শিক্ষা গুরু ভগবান শ্রীকৃষ্ণ তার এই মনোভাবের নিন্দা করেছিলেন। অজ্ঞানতার কারণেই কেবল অর্জুন এই ধরনের উক্তি করেছিলেন। তার স্বধর্ম পালনের ক্ষেত্রে তিনি অহিংসনীয়তা অবলম্বন করতে চেয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংসনীয়তা অবলম্বন করে তবে সেটি এক মস্ত বড় মূর্খতা। পরাশর স্মৃতিতে ব্যাসদেবের পিতা পরাশর মুনি বর্ণনা করেছিলেন, সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজা পালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, এবং সেই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অস্ত্র ধারণ পূর্বক দণ্ডদান করতে হয়। তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয়, এবং এইভাবে ধর্মের ভিত্তিতে তার পৃথিবী পালন করা উচিত। সব দিক থেকে বিবেচনা করে দেখলে দেখা যায় অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণই ছিল না। যুদ্ধে যদি তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্য সুখ ভোগ করতেন, আর যুদ্ধে তার মৃত্যু হলে তিনি স্বর্গলোকে উন্নীত হতেন, যেখানে তার জন্য দ্বার ছিল অবারিত। উভয় ক্ষেত্রে যুদ্ধ করাটা তার জন্য লাভজনক ছিল। হরে কৃষ্ণা। তো আজকে হলো শ্রী ভগবদ গীতার 2য় অধ্যায়ের 32 নম্বর শ্লোক, সংখ্যাযোগ। অথ চেত্ত মিমং ধর্মং সংগ্রামণং ক করিষ্যি ততং স্বধর্মং কৃতিং চহিত্যা পাপং ব্যশংসি। হরে কৃষ্ণ। আমি কিন্তু সংস্কৃত অত ভালো করে উচ্চারণ করতে পারি না, যদি ভুল ত্রুটি হয় তাহলে আপনারা একটু ক্ষমা করে দেবেন। অনুবাদ: তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং যোদ্ধারূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। তাৎপর্য: বিখ্যাত যোদ্ধারূপে অর্জুনের খ্যাতি ছিল সর্বজনবিদিত, এবং তিনি শিবের মতো বড় বড় দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করে এই খ্যাতি অর্জন করেছিলেন। কিরাতরূপী শিবকে যুদ্ধে পরাস্ত করলে তিনি সন্তুষ্ট হয়ে অর্জুনকে পাশুপদ নামক এক অস্ত্রের দ্বারা পুরস্কৃত করেন। সকলেই জানত যে তিনি ছিলেন এক মহান যোদ্ধা। তার অস্ত্র শিক্ষা গুরু দ্রোণাচার্য তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং এমন একটি অস্ত্র দান করেন যার দ্বারা তিনি তার আশ্চর্যকেও পর্যন্ত হত্যা করতে পারেন। সুতরাং যুদ্ধ বিষাদ স্বরূপে তিনি বিভিন্ন কৃতপক্ষের স্বীকৃতি লাভ করেছিলেন, যার মধ্যে তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্রও ছিলেন। তাই তিনি যদি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেন তবে তিনি যে কেবল তার ক্ষাত্র ধর্মের প্রতি অবহেলা করতেন তা নয়, সেই সঙ্গে তার বীরত্বের গৌরব নষ্ট হতো এবং তাকে নরকগামী হতে হতো। পক্ষান্তরে বলা যায়, যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না, বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো। হরে কৃষ্ণা। 33 নম্বর শ্লোকটা অনেক ছোট আর এখানেই শেষ। হরি বল।